বাহ, অনেক বইটাই গোছানো হয়েছে। যাই হোক, শুয়ে পড়ি। কি হলো, কানে কথা যাচ্ছে না? আমি কিছু বলছি। এ দাদা দাদা, শোনা আমার, যাও ঘরে গিয়ে মায়ের সাথে শুয়ে পড়ো। এখন থেকে দিদির সব দায়িত্ব আমার। এই এই এই, তোকে সব দায়িত্ব দেওয়া হয়ে গেছে না রে? দেওয়া টেওয়া হতে হয় না, আমি যেটা চাই সেটাই করি। দিদি আমার সাথে থাকবে, সেটা ফাইনাল। ঠিক আছে, যাও। তোর মুন্ডু, দিদি আমার সাথে থাকবে। অত খবরদারি করিস না তো, দিদি কি তোর একার নাকি? হ্যাঁ, একার হয়েছে। না, হয়নি। হয়নি। ঘুমোয় তো কেউ দেখেনি, যেন ক্যারাটে করে। এদিকে হাত, ওদিকে পা, ওদিকে মাথা। যা যা যা। এই এই এই, আর তোর তো খাটালে মশাদের সঙ্গে শোয়া উচিত রে। তুই জানা ডাকিস না। উফ, গা গা। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম আমি। তিনি এক চড় মারো। কি হচ্ছে এটা? তুই কেন এরকম করছিস? যা এই ঘর থেকে। কি এই ঘর থেকে? আমি সব এখানে বললাম না। এখানে আমি শোবো। আমি শোবো। এখানে আমি শোবো। থাম, তোরা কি শুরু করেছিস বলতো? আরে যা তা বলে যাচ্ছে ও আমার। যা তা বলছে। চুপ। আর একটাও কথা না, নিজেরাও শোবে না, মেয়েটাকেও শুতে দিচ্ছে না। বাদর কোথাকার। আর তুই বা কি বলতো, এদের মাঝখানে বসে আছিস? চল শুয়ে পড়বি, চল। তুই কি জিনিয়ার সাথে শুবি? তোমাদের যা সুবিধে। ফুলের মতো একটা মিষ্টি মেয়ে, যে নিজের সুবিধে অসুবিধাই ভাবে না, সে নিজের বোনের প্রজেক্ট চুরি করেছে। এটা কি বিশ্বাস করা যায়? ও যদি চোর হয়, ও যদি অপয়া হয়, তাহলে চলে যাক এখান থেকে। বিশ্বাস করো মা, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। তুই একবার এসে আমাকে বলতে পারতিস যে তোর প্রজেক্টটা ইনকমপ্লিট থেকে গেছে, আমি তোকে আমার প্রজেক্টটা দিয়ে দিতাম, তোকে চুরি করতে হতো না। দয়া করে ওকে আর কিছু বলতে হবে না। আমি বারবার বলেছিলাম না, ওই মেয়ে অপয়া। আমি প্রিন্সিপালের কাছে যাব। তোমার মতন মেয়েকে ইমিডিয়েটলি যাতে রাস্টিকেট করা হয়। ম্যাম, মিথ্যে মাই, সব মিথ্যে, সবাই আমায় ভুল বুঝছে। মা, মা আমি, মা তুমি আমায় ভুল বুঝো না। আমার খুব কষ্ট হয় মা, আমার খুব কষ্ট হয়। মেয়েটার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর। আমি নিজে জানি সে কোনো দোষ করেনি, কোনো অন্যায় করেনি। ওকে আর এভাবে তুমি কষ্ট দিও না। এইভাবে সবাই যদি ওকে ভুল বুঝতে থাকে, আমি কিন্তু সেটা মোটেই মানব না। এই আমি তোমাকে স্পষ্ট কথা বলে দিলুম। হ্যাঁ, বুঝলে, মনটা বড় খচখচ করছে। আচ্ছা, তোমার কি মনে হয় যে দিদি ভাই এরকম একটা কাজ করতে পারে? হ্যাঁ, আমার মনে হয় না হয় কি এসে যায়। অপু তার নিজের মেয়েটাকে চিনতে পারলো না, বিশ্বাস করতে পারলো না। আমি এটাই খালি ভাবছি। কোথাও কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, জানো? না না, ভুল বোঝাবুঝি টুজি কিচ্ছু না। অপুটাকে ভুল বোঝানো হচ্ছে আর অপু সেটা বুঝছে। ও বাড়িতে মেয়েটাকে তো শুধু কষ্টই দেওয়া হয়েছে, এখন সব পড়েছে তার মেয়েকে নিয়ে। এখন ওই মা আর মেয়ের মধ্যে একটা তৈরি করে দিলে তবে ওদের শান্তি। না 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 ভাই, এভাবে বলো না, তুমি এভাবে বলো না।
আমি কোনোভাবেই কিছু বলতে চাইছি না। আর আমি যেগুলো বলছি না সেগুলো যদি মিথ্যে বলে প্রমাণিত হয় সবচেয়ে বেশি খুশি আমি হব। দেখো, আমার তো মনে হয় যে অপু খুব বুদ্ধিমতী মেয়ে। ও বুঝে নেবে ঠিক, ও সব দিক ঠিক সামলে নেবে। আমার সেটা মনে হয় না, আর মনে হয় না। যেভাবে আগু পিছু কিছু বিচার না করে, সত্যি মিথ্যে যাচাই না করে মেয়েটার সঙ্গে এরকম একটা ইয়ে করলো না, আমার আর বিশ্বাস হয় না অপুকে। আহা, সে তো তুমিও খুব কড়া ভাষায় অপুকে কথা কইছো। কয়েছি। কেন কয়েছি জানো? কারণ অসুখ যখন খুব শক্ত হয় না, তখন সেই শক্ত অসুখটাকে শুরুতেই ওই কড়া তেঁতো ওষুধ দিয়ে আটকাতে হয়। শুরুতে মিঠে মিঠে দিলে কিছু লাভ হয় না। কে জানে এর থেকে অপু কিছু শিক্ষা পাবে কি না, পরের বার এরকম কিছু হলে সে সত্যিটাকে চিনতে পারবে কি না জানি না। আমি চেষ্টা করলাম এই আর কি। আসলে কি জানো, সন্তানের প্রতি মায়ের দায়টা তো সবচেয়ে বেশি। আর সেই মা যখন সন্তানকে বুঝতে পারে না, ভুল বোঝে, তখন সে সন্তানের মনের মধ্যে যে কি হয়। মেয়েটাকে নিয়ে তো এলো, কিন্তু একবার তাকিয়ে দেখেছো এটার মুখের দিকে? না জেম্মা, দিভাই যদি কলেজে না যায় তাহলে আমিও যাব না। দিভাইকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? এটা কিছুতেই হতে পারে না। আসলে কি বলো তো জেম্মা, এই যা যা হলো সব কিছুর জন্য শুধু আমি দায়ী। আচ্ছা, কেন এভাবে ভাবছিস বলতো? না, তুমি জানো না, দিভাই যে প্রজেক্টটা টাইমলি কমপ্লিট করতে পারেনি, এটা আমার বোঝা উচিত ছিল। এই সামান্য কথাটা আমি কেন বুঝতে পারলাম না বলো তো? আমি যদি এটা আগে বুঝতে পারতাম, তাহলে আমি নিজে থেকে আমার প্রজেক্টটা দিভাইকে দিয়ে দিতাম। অ্যাটলিস্ট এই বাজে ব্যাপারটা তো ঘটতো না। যা যা হলো সব কিছুর জন্য শুধু আমি দায়ী। না মেঘলা, আয়ুষী সত্যি খুব বড় অন্যায় করেছে। আর তুই কেন শুধু শুধু ওর অন্যায়টাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছিস? ঢাকতে তো দেবই না, আরো বাড়িয়ে দেব। আমার কথাটা শোন, তুই তো কোনো অন্যায় করিসনি। তুই কলেজে যা। আয়ুষী কি কলেজে আসবে? কি করছে ও এখন? মেঘলা কলেজে না গেলে তো জানতেও পারবো না। জেম্মা, কি ভাবছো বলো তো? কিছু ভাবছি না। তুই আমার কথাটা রাখ, আমার কথাটা ফেলিস না। তুই কলেজে যা প্লিজ। আরে এটা তো আমি নিচ্ছিলাম, তুই নিলি কেন? আমি আগে নিলাম তো মানুষকে। ওটা আমি নিচ্ছিলাম আগে। এই তোরা কি শুরু করলি বলতো সকাল সকাল? আমি শুরু করলাম, ওই তো শুরু করলাম। মা ও শুরু করেছে। এই এবার চুপ কর। এই যা দিদিভাইকে ডেকে নিয়ে আয়, খেয়ে নেবে। যা যা, আবার যা ডেকে নিয়ে আয়। যাচ্ছি। যা। এনো, জানো তো আমার না মনটা একটু ভালো লাগছে না। মেয়েটা কেমন মন মরা হয়ে বসে আছে, একটাও কথা বলছে না। সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, মেয়েটাকে কি সত্যি সত্যি রাস্টিকেট করে দেবে গো? শোনো না, বলছি কি তুমি কিছু করতে পারবে না? দেখো, অপু আর সৈকত তো কলেজে গিয়ে নিশ্চয়ই কথা বলবে, দেখা যাক না কি হয়। তোর অপর্ণাদি মা হয়ে এটা করতে পারলো? নিজের মেয়ে যে এমন করতে পারে না, এটা একবারও ভাবলো না বলো?
মা, কিরে ওখানে দাঁড়িয়ে কেন? আয় ভেতরে আয়, আয় বস, খেতে বস, আয় বস, খেতে বস। কিরে কলেজে বেরোবি তো? ওসব কলেজের কথা এখন ছাড়ো তো। এই, খেয়ে নে। দিদিভাই খেয়ে নে। আমি খাইয়ে দেবো। এই মেয়েটা আমার দিকে তাকা, তাকা আমার দিকে। কি হয়েছে বল, আমাদের কি হয়েছে? আসল ঘটনাটা কি ঘটেছে? দেখ, যারা যা বলছে বলুক, আমরা কেউ তাদের কথা বিশ্বাস করছি না। তুই ঠিক করে বল কি ঘটনাটা, আমরা জানি তোর মুখ থেকে। দিভাই তুই কাঁদবি না, আমি জানি তুই কিছু করিস না। আমিও জানি আমার দিভাই এরম কাজ করতেই পারে না। নিশ্চয়ই কেউ একটা ওকে ফাঁসানোর চেষ্টা করেছে। মানে? তুই আবার এসব কোত্থেকে জানলি? আমি শিওর নই বাবা, বাট কোথাও একটা সন্দেহ হচ্ছে। আর সন্দেহটা যদি ঠিক হয় তাহলে দিভাইকে আর কষ্ট পেতে হবে না। কিন্তু সবার আগে তোকে শক্ত হতে হবে। এই, তুই কাকে সন্দেহ করছিস আর কেনই বা সন্দেহ করছিস? এখন আমি কিছু বলবো না মা, না জেনে কারোর ওপর দোষ চাপানোটা উচিত হবে না। না না, তা তো বুঝলাম, কিন্তু তার আগে তো ওর রাস্ট্রিকেশনটা আটকাতে হবে নাকি? তুই একদম মন খারাপ করিস না, দেখিস অপর্ণাদি কিছু না কিছু একটা করবে। হ্যাঁ সেটাই তো, পিসিমণি কিছু একটা করবে, তাছাড়া আমি তো আছি, তাই না? বাবা, একেবারে নিধিরাম সর্দার এলো আমার। তুই নিজেকে সামলাতে পারিস যে ওর গার্জেন হচ্ছিস? হ্যাঁ, এই তো দিদিভাই এসেছে। ডোন্ট ওয়ারি দিদিভাই, একদিকে নিধিরাম সর্দার, একদিকে আমি, তারপরে দেখি কে কি করে। একদম চিন্তা করিস না। গুড মর্নিং তুই মা। ভেরি গুড মর্নিং বেবি। আজ তোমার কলেজ নেই? আজকেই তো কলেজ তুই মা, আজকেই তো কলেজ। ও, আজকেই তো সেই রাস্ট্রিকেশন, তাই না? ইয়েস, আজকেই সেই রাস্ট্রিকেশন। ও তুই মা, আমাকে একটা হেল্প করতে পারবে গো? আই মিন টু সে, পারলে একমাত্র তুমিই পারবে। এনিথিং ফর ইউ সোনা, একবার বলে তো দেখো। থ্যাংক ইউ। আমি বলছি কি যে জেম্মার বিহেভিয়ারটা না আমার একদম ভালো ঠেকছে না। তুমি দেখো, দিভাইয়ের রাস্টিকেশনটা আটকানোর জন্য জেম্মা ঠিক কলেজে যাবে আর গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলবে। জেম্মার কলেজে যাওয়াটা আটকাও তুই মা, যে করে হোক আটকাও। তুমি যদি জেম্মাকে কলেজে যাওয়া থেকে আটকাতে পারো তাহলেই একমাত্র আমার পুরো প্ল্যানটা সাকসেসফুলি কমপ্লিট হবে, আর তা নইলে নইলে অবধি ব্যাপারটা যাবে না। আমার সোনা যখন চেয়েছে তখন এ বাড়ি থেকে প্রিন্সিপালের কাছে কেউ যাবে না। লাভ ইউ টু বেবি। দিভাই, এবার যে তোকে কেউ বাঁচাতে পারবে না। কোথায় মুখ লুকাবি ভেবেছিস দিভাই? একদম ভয় করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে, একটু চিন্তা করিস না।
বারে বারে কি মনে হচ্ছে জানো বড় মামি, কি করে বোঝাবো সবাইকে আমি কোনো দোষ করিনি? কি করে বিশ্বাস করাবো? মনে হচ্ছে আমার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। ওভাবে রাস্তা বন্ধ করা যায় না রে। তুই যদি সত্যি বলিস তাহলে দেখবি একদিন সবাই বুঝতে পারবে। বুঝতে পারবে মানে? বুঝতে হবে সবাইকে, আমি বোঝাবো। চল দি ভাই, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা আসছি মা। হ্যাঁ, সাবধানে যাস। আমি জানতাম পারলে একমাত্র তুমিই পারবে। আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি 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 হ্যাপি। দ্যাটস অল আই ওয়ান্ট। এই মুখে হাসি দেখার জন্যে আমি সব কিছু করতে পারি। এনিথিং এলস? পার্টি। এই আনন্দটার জন্য আমি আমার ফ্রেন্ডসদের একটা পার্টি থ্রো তো করতেই পারি। ওয়েট, ওকে। আরে বাবা, You are the sweetest grandma in the world. ওকে 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 ওকে, থ্যাংক ইউ বাবা। ছাড় এবার, ছাড় এবার, ছাড়। এবার আমি যাই। হ্যাঁ, ওনাকে একটা ফোন করি। মেঘলা দেবরয় পার্টি দিচ্ছে বলে কথা, পার্টিটা তো জমাতেই হবে। ইয়েস, টাটা। ওহো দি ভাই, তুই এগো, আমি আসছি। যা, আসছি। কোথাও কোনো রকম কেউ বালি করলে শুধু আমার নাম করি। ঠিক আছে, আর সব জায়গায় তো ভয় পাস কেন? কিন্তু একদম কোনো টেনশন নেই, শুধু কি আছে কি হ্যালো টুকলি কুইন। এই আগে টোকাটুকি ঝাড়াঝাড়ি কত হতো বল? আয়ুষী প্রথমবার দেখিয়ে দিল নিজের বোনের প্রজেক্টটাও ঝেড়ে দেওয়া যায়। আহা, ডোন্ট বি সিলি। তোরা কি এটাও জানিস না যে ভালো কাজ সবসময় ঘরের থেকেই শুরু হয়? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ছি 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 দি ভাই, এইভাবে যে তোকে ওয়েলকাম করতে হবে আগে ভাবিনি রে। না, এত সহজে তো তোকে যেতে দিলে হবে না। চুরি যখন করেছিস তখন তার রেজাল্টটাও জেনে যা। Friends, come here. So friends, রেজাল্টটা ওকে শুনিয়ে দি। Of course, why not? আমার আদরের দিভাইকে আজ রেস্ট্রিকেট করা হচ্ছে। How sad না? কলেজ থেকে আর কি রে বল না, আর দেবরায় ফ্যামিলি থেকে